নমস্কার বন্ধুরা, দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে বাগান বিলাস পরিচিতিতে আমরা পর্ব 5-এ রয়েছি। আজকে একটি সুন্দর ভ্যারাইটি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে থিমা রেড। থিমা গ্রুপের অন্যতম জনপ্রিয় একটি ভ্যারাইটি হচ্ছে এই থিমা রেড। এখন সেই লাল ভাবটা নেই, কারণ এখন হচ্ছে বর্ষাকাল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে লাল রঙের ম্যাক্সিমাম ভ্যারাইটি গরমের সময় কালারটা চেঞ্জ করে নেয়। থিমা রেডও তার বাইরে নয়, থিমা রেডও তার কালার কিন্তু চেঞ্জ করেছে। এমন এক ভ্যারাইটি যার কোনো সিজন নেই, শীতেও এইরকম পরিমাণে ফুল দেবে, গরমের মধ্যেও বর্ষার মধ্যেও ঠিক তেমনই ফুল দেবে, কখনোই তোমাকে নিরাশ করবে না এই থিমা গ্রুপের প্রত্যেকটা ভ্যারাইটি। আমার পাশে রয়েছে থিমা রেড। তোমরা অনেকেই জানো থিমা গ্রুপ আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি। থিমা রেড বলো, থিমা পিঙ্ক বলো, থিমা পিচ, থিমা ইয়েলো, আর যে থিমা পার্সোনা বর্ণীয়, প্রত্যেকটা ভ্যারাইটি খুব ভালো। এর প্রজাপতির আনাগোনা দেখতেই পাচ্ছ, আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদেরই মজা। আমরা তো বাগান করি, আমাদের খেটে বাগান করতে হয়, কিন্তু মজা হচ্ছে এদের। ফুলের সৌন্দর্য উপভোগ করছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ভিডিও করছি, আলাদাই ব্যাপার। তো যেটা বলছিলাম, এই যে থিমা রেড, এ কিন্তু সারা বছর ফুল দেয়। এমন নয় যে শীতের একটা সময় ফুল দেয়, বাকি সময় ফুল দেবে না। অনেকে আমাকে বারবার মেসেজে জিজ্ঞেস করো যে দাদা এমন কিছু ভ্যারাইটি সাজেস্ট করো যেগুলো সারা বছর কম বেশি ফুল দেবে। তাদের মধ্যে থিমা রেড অন্যতম একটি ভ্যারাইটি, এবং থিমা গ্রুপটাও সারা বছর কিন্তু ফুল দেয়। তোমরা প্রত্যেকটা থিমা গ্রুপের গাছকে রাখার চেষ্টা করো, কারণ এটা বিগিনার্স ফ্রেন্ডলি, প্রচুর পরিমাণে ফুল দেয়। পাতার মধ্যে যে ভেরিগেশন রয়েছে, ন্যাচারাল ভেরিগেশন, তো ভেরিগেশন থাকার জন্য গাছে যদি ফুলও না থাকে সেই ক্ষেত্রে গাছকে দেখতেও সুন্দর লাগে। যে ফুল থাকলে সুন্দর লাগবে এরকম ব্যাপার নেই, ফুল না থাকলেও থিমা গ্রুপের গাছকে যদি পারফেক্ট শেপে থাকে গাছকে খুবই সুন্দর লাগে দেখতে। আজকে আমি ভিডিও করছি 9 জুলাই, তার মধ্যে দেখো কি পরিমাণে ফুল ধরে রেখেছে। বৃষ্টির জন্য অনেক ফুল ঝরে গেছে। প্রথমেই আমরা জানবো এই থিমা রেডের নেচার কিরকম। থিমা রেডের নেচার হচ্ছে সেমি ডোয়াপ নেচার। একদম যে ডোয়াপ হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে, কম্প্যাক্ট শেপ নিজে থেকেই হবে এমন কিন্তু নয়। একটু কাটায় ছাটাই করে এইরকম ওয়ারিং করে কিন্তু পারফেক্ট শেপের মধ্যে নিয়ে আসতে পারো। থিমা গ্রুপের প্রত্যেকটা গাছের নেচার প্রায় সিমিলার। তোমরা যদি থিমা গ্রুপের গাছকে মাটিতে লাগাও, তাহলেও মাটিতেও একটা বৃক্ষ শেপ দেওয়া যায়, তবেও আমরা খুব সুন্দরভাবে বৃক্ষ শেপ দিতে পারবো। এই গ্রুপের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মনে হয়েছে। থিমা রেডের তেমন কোনো সমস্যা আমি আজ পর্যন্ত দেখিনি, যে পাতাতে কোনো প্রবলেম এসেছে, অতিবৃষ্টির ফলে পাতা ঝরে গেছে বা এইরকম কোনো প্রবলেম, বা ক্লোরোসিসের প্রবলেম থিমা রেডে তেমন দেখা যায় না। যদি ক্লোরোসিসের প্রবলেম অল্প আসেও, সেটা ন্যাচারালি ঠিক হয়ে যায়। আর ফেরোম্যাগ তো আছেই, ফেরোম্যাগ ব্যবহার করে খুব সহজে তোমরা ক্লোরোসিস ঠিক করতে পারবে। যেমন পার্সোনা বর্ণীয়, আর যে থিমা, এগুলো তুলনামূলক সেন্সিটিভ, কারণ এগুলো থিমা সিরিজের লেটেস্ট ভার্সন। আমাদের ওয়েদারে কিছুটা সময় থাকার পরে এই সকল ভ্যারাইটিগুলো কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে অনেকটাই হার্ডি হয়ে যাবে। একটা জিনিস জানবে, চারা অবস্থাতে প্রত্যেকটা বাগান বিলাসের ভ্যারাইটি সেন্সিটিভ, কারণ তার শিকড় থাকে অল্প, মাটি অল্প থাকে। সেই গাছটিকে আমি প্রতিস্থাপন করার পরে যদি অতিরিক্ত বৃষ্টি পাই, সেই ক্ষেত্রে অনেক সময় রুট রট হতে পারে, এবং রুট রট হলে গাছে প্রবলেম আসতে পারে। চারা অবস্থাতে বাগান বিলাসের ম্যাক্সিমাম গাছকেই আমাদের একটু যত্ন নিতে হবে। অনেকে একটা প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞেস করে যে দাদা বছরে কতবার ফুল দেয়। দেখো, বছরে কতবার ফুল দেয় সেটা কিন্তু সেইভাবে বলাটা সম্ভব নয়, কারণ প্রতিটা মানুষের পরিচর্যার ধরন আলাদা, গাছের বয়সের উপরে ডিপেন্ড করেও কিন্তু গাছে ফুলের পরিমাণটা বাড়ে। কারণ একটা চারা গাছে যতটা না ফুল দিতে পারবে, একটা ম্যাচিউর গাছ কিন্তু তার থেকে বেশি ফুল দিতে পারবে। এই গাছটিকে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, তার ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে, শর্টস ফর্মে রয়েছে, দেখবে। একদম কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে এটা কিন্তু প্রথম ফুল। আমি চাইলে এর আগেও একটা ফুল নিতে পারতাম, কিন্তু সেই কেটে দেওয়ার পরে ডালগুলো যখন লম্বা হয়েছিল, তখন কিন্তু আমি আরেকবার প্রুনিং করেছিলাম। তোমাদের দেখাই কাছে থেকে, দেখো এই যে ফুলটা ধরে আছে, এখানে যেখানে শেষ হচ্ছে এই জায়গাটাতে কেটে দেওয়া হয়েছিল। আশা করি দেখতে পাচ্ছ, কেটে দেওয়ার পরে কিন্তু এখানে ফুলটা এসেছে। এই যে জায়গাটাতে কিন্তু আমি কেটে দিয়েছিলাম, মানে হার্ড প্রুনিং করেছিলাম, তারপরে আরেকবার কিন্তু প্রুনিং করা হয়েছে, তারপরে গিয়ে এইরকম ফুলটা এসেছে। এবার এই ফুলটা ঝরে যাওয়ার পরে আমি বেশি দিন রাখবো না ফুল, তারপরে আমি আবারও কেটে দেবো। আবার কেটে দিলাম, আবারও কিছুদিন পরে কিন্তু ফুল চলে আসবে। থিমা রেড মোটামুটি বছরে 5 থেকে 6 বার পর্যন্ত ফুল দেয়। একবার প্রুনিং করার পরে মোটামুটি 1 মাস, কোনো গাছ 1.5 মাস পর্যন্ত সময় নেয় আবার নতুন ফুল ফোটাতে। বাগান বিলাসের মূলত ফুল দেওয়ার সময় নভেম্বরের শুরু থেকে মার্চ পর্যন্ত। সেই সময়েও থিমা রেড খুবই ভালো ব্লুম করে। এমন নয় যে বর্ষার মধ্যে ফুল দিচ্ছে, শীতে গিয়ে ফুল দেওয়া বন্ধ করছে, এরকম কিন্তু নয়। ফার্স্ট ক্লাস দেখার মতো হয়, টকটকে লাল, সাথে পাতা।
থিমারেডের সেকেন্ড ফ্ল্যাশও কিন্তু খুব সুন্দর হয়, থার্ড ফ্ল্যাশটা আরও ভালো হয়, কোনো পাতা থাকে না, পুরো গাছ ভর্তি হয়ে ফুল থাকে। এটা তোমরা যারা বিগিনার্স আছো ডেফিনেটলি সংগ্রহের তালিকায় রাখবে, যাদের অলরেডি আছে তারা জানো এটা কিন্তু একটা ফ্লাওয়ার মেশিন তোমরা বলতে পারো। আগের বছর গাছটা অনেকটা উঁচু হয়ে গেছিলো, অনেকটা হাইট গেইন করেছিল, আমি এই বছর একদম কেটে ছোট করে দিয়েছি। ফুলটা হয়ে গেলে আরেকটু ছোট করে দেবো, এই যে টানা বাঁধা রয়েছে দড়ি দিয়ে, এগুলো করে চারিপাশে পার্শ্ববর্তী বিস্তার লাভ করানো হয়েছে এবং তারপরে ফুলটা নেওয়া হয়েছে। এই থিমারেডকে তোমরা গ্রাফটিং ফর্মে রাখবে, মানে গ্রাফটেড গাছ রাখবে না নন গ্রাফটেড রাখবে, রুটেড গাছ রাখবে? দেখো থিমারেড এমন একটি গাছ, গ্রাফটেড ফর্মেও তোমরা করতে পারো, রুটেড ফর্মেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে রুটেড গাছ হলে রেন সেন্সিটিভ, বৃষ্টিতে সমস্যা, কোনো প্রবলেম কিন্তু থিমারেডের মধ্যে নেই। আমি যে সময় গাছটি করেছিলাম তখন থিমারেড ছিল মার্কেটে একদমই নতুন, অনেক দামও ছিল, তো সেই সময় থিমারেডকে কিন্তু রুটেড ফর্মে পাওয়া যেত না, আমার গ্রাফটেড ফর্মে রয়েছে। এবার তোমরা যদি মনে করো যে গ্রাফটেড করবে, গ্রাফটেড করতে পারো, তবে এই থিমারেডকে তোমরা রুটেডও করতে পারো, কারণ এর নিজের রুটেও কিন্তু খুব ভালো পারফর্ম করে থিমারেড। থিমারেডকে আমরা কি বৃষ্টির জলে ভেজাতে পারবো? অবশ্যই পারবে, আমার গাছ ওপেন রয়েছে, যদি তোমাদের গাছ একটু ম্যাচিওর হয়ে যায় তোমরা সেই গাছকে ভেজাতে পারবে। থিমারেডের বৃষ্টিতে কোনো রকমের প্রবলেম আসে না, থিমারেডের পাতাও কিন্তু রেইন সেন্সিটিভ নয় যে বৃষ্টিতে পাতা পচে যাচ্ছে, এরকম কিন্তু প্রবলেম আসে না। এবার কি হয়, কেন এই রেইন বার্নের প্রবলেমটা আসে? তোমাদের যদি মাটি যদি ঠিকঠাক না হয়, জল দিচ্ছ জল ড্রেন আউট হচ্ছে না, সেই রকম মাটিতে কিন্তু যে কোনো ভ্যারাইটির গাছের ক্ষেত্রেই প্রবলেম আসতে পারে, থিমারেড বলে নয়। তবে থিমারেডের সেই সেন্সিটিভনেসটা কিন্তু নেই। তোমরা অতিরিক্ত গরমও যেমন সহ্য করতে পারে, অতিরিক্ত বর্ষাও সহ্য করতে পারে থিমারেড। থিমারেড ফুল সানলাইট সহ্য করতে পারে, অতিরিক্ত টেম্পারেচারেও থিমারেডের কোনো প্রবলেম হয় না। এটা হিট টলারেন্ট গাছ তোমরা বলতে পারো। এটা যত বেশি আলো পাবে, যত বেশি রোদ পাবে, তত ভালো ব্লুম করবে। অনেকের মনে প্রশ্ন থাকে যারা ফ্ল্যাটে থাকো, যে দাদা থিমারেডকে আমরা বেলকনিতে করতে পারবো? হ্যাঁ, যদি সাউথ ফেসিং বেলকনি হয়, মানে মোটামুটি দিনে 4 থেকে 5 ঘন্টা যদি তোমাদের বেলকনিতে রোদ পায়, তোমরা থিমারেডকেও বেলকনিতে করতে পারবে। তবে ছাদ বাগানের জন্য বেশি সুইটেবল হচ্ছে থিমারেড। তবে তোমরা চাইলে বেলকনিতেও থিমারেডকে করতে পারো, একটু কাটাছাড়াই করতে হবে, রোদ আলো কম এলে গাছ একটু লম্বা হয়ে যাওয়ার নেচার তৈরি করবে। থিমারেডের জন্য কত ইঞ্চির পট আদর্শ? তোমরা প্রথমে চারা কিনে 6 ইঞ্চি পটে বসাবে, 6 থেকে তোমরা ডিরেক্ট 8 বা 10 দিতে পারো। যদি একটা ম্যাচিওর এরকম টাইপের সাইজের গাছ করতে পাও তাহলে 12 ইঞ্চি টব যথেষ্ট। তোমরা চাইলে 10এও করতে পারো, তবে 12 ইঞ্চি করলে সাইজটা একটু বেশি বড় হবে, কারণ এটা একটা সেমি ডোয়ার্ফ নেচারের গাছ, একদম ছোট প্রকৃতির গাছ নয়, বড় পাতার গাছ। তো আমাদের মোটামুটি 12 ইঞ্চি টবটা যথেষ্ট। 12-র উপরেও তোমরা চাইলে যেতে পারো, তোমাদের ছাদের সাইজ যেরকম সেটা জাজ করে তোমরা টবের সাইজ নির্বাচন করবে। যাদের ছোট ছাদ, একদমই ছোট, তারা 10-এ করতে পারো, কারণ অনেক বেশি কালে গাছ ধরাতে পারবে ছাদে। যদি তোমাদের ছাদ অনেক বড় হয়, 14-16 ইঞ্চি পটেও করতে পারো, অনেক বড় গাছ তৈরি করা সম্ভব থিমারেডকে। এবারে আমরা জানবো জল কতটা দেবো। অনেকে জিজ্ঞেস করে যাদের জল কতটা দেবো বুঝতে পারি না। দেখো থিমারেড যদি এরকমভাবে টবের মাটিতে সেট হয়ে যায় তাহলে জলের পরিমাণটা একটু বেশি লাগে থিমারেডে। দেখবে মাটি যেন খুব ড্রাই না হয়ে যায়, একদম শুকিয়ে গেছে, পাতা পুরো নুয়ে আসছে, এরকম করবে না। আবার খুব যে অতিরিক্ত জল দিচ্ছ সেটা না, মানে মেজার করে জল দেবে। টপ লেয়ারের মাটি শুকোলে তারপরে কিন্তু জল দেবে। জলটা যখন দেবে তখন ফুল ওয়াটারিং করবে, এমন নয় যে অল্প কিছুটা জল দিলে নিচের মাটি শুকিয়ে থাকছে, এরকম করলে কিন্তু গাছে প্রবলেম আসবে, পাতা বার্ন হবে, ফুল বেশি দিন গাছ ধরে রাখতে পারবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গাছে যেহেতু ফুল ধরে আছে সেই অবস্থায় বলে দিই, যখন এরকমভাবে গাছে ফুল ধরে থাকবে সেই রকম সময় জল কিন্তু স্কিপ করা যাবে না। অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা রয়েছে বাগান বিলাসে জল দিলে ফুল কম হয়, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমার গাছ এখন বর্ষার মধ্যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তারপরেও গিয়েও এরকম ফুল ধরে আছে, এরকম কোনো ব্যাপার নেই। তো জলটা মেনটেন করতে হবে। যদি ফুল ধরা অবস্থায় তুমি গাছে জল না দাও, পুরো ফুল কিন্তু ঝরে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই কিন্তু মনে রাখবে। জল কম দেওয়াটা জরুরি নয়, জরুরি হচ্ছে এমনভাবে মাটি তৈরি করো জল দিলে যেন জল ড্রেন আউট হয়ে যায়, ম্যাক্সিমাম জল যেন ড্রেন আউট হয়, সেই রকম মিডিয়া ভালোবাসে বাগান বিলাস। তুমি এরকম মাটি তৈরি করবে যেখানে তুমি যদি 5 মগ জল দিয়ে দাও তাও যেন 1 ফোঁটাও জল না দাঁড়ায়, সেরকম মিডিয়া তৈরি করলে যতই তুমি জল দাও না কেন কোনো অসুবিধা নেই। কারণ ম্যাক্সিমাম জল কি হচ্ছে, টবে জমছে না, জল ড্রেন আউট হয়ে যাচ্ছে। সেরকম মিডিয়া করো, গাছ হবে দেখার মতো। আমি তোমাদের বারবারই একটা কথা বলি যে কখনোই আবেগের বশে গাছ করো না, এমন ভ্যারাইটি করো যেগুলো ছাদ বাগানে ম্যাক্সিমাম ব্লুম করে।
সেটা হার্ডি হবে, সেটার মধ্যে ব্লুমিং ক্যাপাসিটি বেশি থাকবে, পাতার সৌন্দর্য থাকবে, সব দিক জাজ করে যেটা বেস্ট হবে সেরকম গাছকে করাই দরকার। অনেকেই নতুন বাগানি রয়েছে যারা থিমা রেডকে হয়তো প্রায়োরিটি দেবে না, কারণ এটা পুরনো হয়ে গেছে। তা পুরনো হলেও পুরনো চাল কিন্তু ভাতে পারে, পুরনো গাছও কিন্তু এরকমভাবে মন ভরে ফুল দেয়, সেই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেক পুরনো ভ্যারাইটি আছে যাদের আমরা কিন্তু ছাদ বাগানে জায়গা দিতে চাই না, এই কারণেই, কারণ গাছটি পুরনো হয়ে গেছে। তবে পুরনো হলেই হবে না, আমাদের মেইন টার্গেট হবে ছাদ বাগানকে সুন্দর বানানো। তার জন্য আমাদের যে সকল গাছগুলোকে করা দরকার, সেটা হোক পুরনো বা হোক নতুন, তাকে আমাদের জায়গা দিতে হবে, তাকে একটি মনের মতো গাছ করতে হবে। পারফেক্ট শেপ দাও, তাহলেই তোমার ছাদ হবে দেখার মতো। নতুন ভ্যারাইটি দিয়ে ছাদ সুন্দর করা যায় না। আমাদের ছাদে অলরেডি যে সকল এক্সিস্টিং গাছ রয়েছে সেগুলোকে যদি আমরা সুন্দর বানাই, তবে আমাদের ছাদ সুন্দর হবে। আশা করি তোমাদের থিমা রেড নিয়ে যেটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে বাগান বিলাসের একটি নতুন পরিচিতি পর্বে। ধন্যবাদ।